অভিনয় শিল্পী সংঘের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। আমাদের সমস্যাগুলো প্রায় চিহ্নিত। প্রতিনিয়তই শিল্পীদের যে সংকটগুলো থাকে সেই সংকটে পাশে দাঁড়ানোটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সংগঠনটা বেশ পুরনো, 2001 সাল থেকে কার্যক্রম শুরু, যদিও 98 থেকে এটার প্রস্তুতি চলছিল। আমাদের অগ্রজরা ভেবেছিলেন যে একটা পেশাদার সংগঠন হওয়া উচিত। 2001 সালে আনুষ্ঠানিক যাত্রা, সেটা চলেছিল 2009 পর্যন্ত। 2009 থেকে আরেকটা কমিটি হয়, তারপর 2017-তে এসে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি নির্বাচন করা শুরু হয়। 17 থেকে এই 25 পর্যন্ত সংগঠনের একটা অবয়ব দাঁড়িয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যেখানে শিল্পীরা নানান অভিযোগ অনুযোগ এবং তাদের সমস্যা, পেশাদারিত্বের সমস্যা, নানান বিষয় নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে এবং অভিনয় শিল্পী সংঘের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। তো এখন যারা নতুন নেতৃত্বে আসছেন, এবার যারা নির্বাচিত হবেন, আমাদের সমস্যাগুলো প্রায় চিহ্নিত যে শিল্পীদের, পেশাদার শিল্পীদের কী কী সংকট মোকাবেলা করার জন্য সংগঠন কেন প্রয়োজন, সেই জায়গাটা চিহ্নিত। এখন সেই কিছু কাজ হয়েছে, কিছু কাজ চলমান আছে, আর কিছু কাজ করতে হবে। সেই জায়গাগুলো ধরে আমার বিশ্বাস যে নতুন কমিটি যারা আসবেন বা যারা নির্বাচিত হবেন, তারা সকল শিল্পীর মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংগঠনকে আরও গতিশীল করবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। করোনার সময় তো আমরা একটা আপৎকালীন সময়ে সকল শিল্পীর পাশে দাঁড়িয়েছিলাম। এখন করোনা হয়তো আর আসবে না, কিন্তু মানে প্রতিনিয়তই শিল্পীদের যে সংকটগুলো থাকে সেই সংকটে পাশে দাঁড়ানোটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সমস্যা থাকে, তারপর শুটিং পরিবেশের কিছু সংকট থাকে, সেইগুলো মোকাবেলা করাটা একটা চ্যালেঞ্জ। আর অভিনয় শিল্পী সঙ্গে এতদিনে যেটা হয়েছে, স্বাবলম্বী হয়েছে। আমরা যেটা কষ্ট করে তিলে তিলে ধীরে ধীরে, এটা একটা মোটা অঙ্কের, মানে একটা সংগঠন অনুযায়ী প্রায় 50 লক্ষ টাকার একটা এফডিআর আমরা করে দিয়েছি এবং যে ফান্ড আছে, সংগঠন আর্থিকভাবে মানে সচ্ছল অবস্থায় আছে এবং নিজেদের জায়গা আছে। এখন অনেক কিছু করার সুযোগ আছে। সেইগুলো আমি বিশ্বাস করি যারা নির্বাচন করতে এসেছেন তারা শিল্পীদের স্বার্থ দেখেই, সংগঠনের স্বার্থ দেখেই কাজ করবেন এবং আমি আশাবাদী যে যারা নির্বাচিত হবেন তারা নিশ্চয়ই সকল কিছু বিবেচনা করে সামনের দিকেই এগিয়ে যাবেন।